আসসালামু আলাইকুম গাইস, কি তা খবর? সবার আসনি সব ভালো, আর আমিও আছি তোমার তানার দয়া ভালো। তে আই যাইতাম ও একটা লইয়া জেসি রোড ওগু দিছে মালিকে, কইছে ওগু নিয়া সার্ভিস করাইয়া আনতাম। কিতা হয়ে গেছে বলে, মানে নতুন আনছে, খারাপ হয়ে গেছে, সার্ভিস করাই যাইতাম। ওখান যাইতাম জেসি রোড, এটা বেতলা ট্রাফিক থাকে, কিতা করতাম পরে কইলাম তে আর র্যাপিডো যাই গিয়া। র্যাপিডো বাইকে গেলে কি মন করো ট্রাফিকেরও টেনশন নাই, আর সব কিছু দেখি দেখি যাইতাম পারবো, এনজয় করতাম পারবো। আর গাড়ি চালাইলে তো খালি নিজে চালাইয়া যাইতে আইতে আর না, ট্রাফিক রাখারও পার্কিং করারও সমস্যা, অথবা মনের তো এমনিও ট্রাফিক বেশি থাকে, তাহলে খুব কষ্ট। তাই র্যাপিডো অবশ্য বুক করে লিছি, র্যাপিডো সার্চিং লোর, র্যাপিডো আর না। র্যাপিডো না হইলে ওলা দেখুন, উবার দেখুন, যেসব তো মানে বাইকে যাইমু, বাইকে না গেলে সব কিছু দেখা যাইতো না। ট্রাফিক বেতালা থাকে, তার লাগে অকল যাওয়াত রাজি হয় না। তো যাই হোক, এক বেটায় বুকিং লইছে, বুকিং লোৱাৰ বাদে বেটা আইছে, বেটা আওয়ার পরে বই গেলাম বেটার ফিটিত বইয়া, আর মাঝখানো রাখছি ইউপিএস কইছে ওখান আর চলো ফর্তা নাই। আর যে বাক্কা ওজন ওজন বলে তো 3-4 কেজি বই গুর ওজন, আর এগুলো আতো করে লইয়া অতখান জায়গা যাওয়া মানে বেতলা কষ্ট। তারপরে কইলাম তে আর কিতা করবা, মাঝখানো রাখি দেই, মাঝখানো রাখলে তো আর আমার ইয়র লাগতো না, মানে বাইকের সিটের উপরে থাকবো। পরে অন্তাকে লইয়া বার হয়ে গেলাম, বেটায় আমার কয় বাইকেলা কয় এগুর মাঝে কিতা, আমি কইলাম এগুর মাঝে বম। মানে বেটায় কয় মজাক নেই স্যার, জিনিস কিতা কইলাম গইল ইউপিএস মানে সার্ভিসও লইয়া যাইতাম, তার লাগে আমি ইয়ে যাইতাম জেসি রোড। পরে কইলাম তে আর চলো যাই গিয়া জেসি রোড। তে বুঝছো জেসি রোডও আমরা ডমলুরোর এই সাইডে আসলো না ট্রাফিক অত বেশি, আর খালি আইয়া ওদিকে ঢুকছি, সিটির ভিতরে দিয়ে ঢুকছি, আর এক ট্রাফিক আরম্ভ হয়েছে কিতা, মানে বাইকে যাই আর এর বাদেও কত ট্রাফিক বুঝরাইনি। গাড়িয়ে গেলে তো মনে হয় 2 ঘন্টা লাগলো না, বাইকে যাইতেও আমার 40 মিনিট লাগিয়েছে প্রায়, আর গাড়িয়ে গেলে তো 1 ঘন্টার উপরে লাগলো না। আর ওখান যে সময়, ওই সময়ের মাঝে ট্রাফিক একটু বেশি থাকে, কারণ হয়েছে কি বেশিরভাগ মানুষ অফিস টফিস থাকি বারোই, আর অফিস থাকিও কার কামত থাকিও কেমনে হেমনে আছে না, এই টাইমে বেশিরভাগ মানুষ বাইরে যান, কারণ 4টা থাকি 5টা এই সময়টার মধ্যে মানে একটু ট্রাফিক বেশিও থাকে। তো কইলাম তে আর আই গেছি মোটামুটি জেসি রোড, যে মেইন সিটি তো মার্কেটের মাঝখানো। এখানে আবার পরে দেখলাম মানে আমি যদি গাড়ি লইয়া আইতাম তো ইনো পার্কিং করার কোনো জায়গা পাইলাম না এনে। আর আমি যে সার্ভিস সেন্টারে যাইতাম, সার্ভিস সেন্টারে এখানে রাস্তার গল্লি অত ছোটো গল্লি, মানে বাইক লইয়াও যাওয়া যায় না, সিভা করিয়া যাওয়া লাগে। পরে যাই হোক আই গেছি, মুঝে কষ্ট মষ্ট করিয়া আধা ঘন্টায় একবারে মানে আমি বইয়া, আর আমার ফিটি উঠিয়া বেদনা হয়ে গেছে বাইকে বইতে বইতে। পরে এখন দোকানি কান তুকাইয়া বা করা লাগবো, মানুষরে জিকাইলাম মুখ অমুকরে, জিকানির বাদে বেটা এড্রেস দিছে, বাই দিয়ে হামাইয়া অন্য গিয়া 3rd ফ্লোর গিয়া উঠা লাগবো আর উপরে। পরে বাই দিয়ে হামাইয়া দেখলাম ইনো অত গান্দা, মানে সিঁড়ি উড়ি, তা মানে কই অত বড় সার্ভিস সেন্টার ইকান, অত ইউপিএস সার্ভিস সেন্টার অত কিতা গান্দা থাকবো নি। পরে এই বাদে গেলাম, গিয়া দেখলাম ইকানোর অবস্থা মানে একদম কাহিল, মানে কুটিমুটি সিঁড়ি এখান, আর ভিতরে এক মাল রাখা কিতা স্টক আর স্টক, মানে বুঝতে ফলে আমি গিয়া মনে তো মনে কুরিয়ার অফিস, বাদে দেখি না এখান তো কুরিয়ার অফিস না, এখান ওটারও অফিস, মানে ওখান থেকে অ্যামাজনও ফ্লিপকার্টও ডেলিভারি হয়, ও জায়গা থাকি মানে ও মানুষ অর্ডার করলে অন্য আয়, বুকিং অন থাকি বাদে তারা দিয়ে না সাপ্লাই করেন। পরে ওগুলো গিয়ে জিগাইলাম, দিলাম ওখান বিল, ওখান দেওয়ার বাদে বেটাই আমার কয় আজকে তো ক্লোজ, আজকে হইতো নাই, টাইম হয়ে গেছে। কইলাম স্যার আমি বহুত দূরই থেকে আইসি, পরে মালিকরেও বন্ধ রইয়া দিলাম, বাদে মালিকেও তার লগে মাতিলো, কইলো বাক্কা দূরই থেকে আইসি রম রম। বেটাই কইলো না কিচ্ছু করার নাই, হইতো নাই। পদে আর কিতা করতাম, আবার আই গেছি নিচে, নিচে আইয়া আবার র্যাপিডো বুক করতাম। কইলাম রে আইলাম একদম বেকার অত কষ্ট করিয়া, আই যাবার হইতো না, আবার আর একদিন আওয়া লাগবো। পরে ওনটাকে আবার র্যাপিডো বুক করছি, র্যাপিডো বুক করার বাদে ইনোর সিটির মাঝেও মাঝখানো আর মার্কেটের মাঝখানো লোন না র্যাপিডো বুকিং, বাদে করলাম ও উবার থাকি বুকিং। পরে উবারও দেখছি বুকিং লইছে, বুকিং লওয়ার বাদে ওগু আইসে, ওগুর খান্দ বইলাম, আবার বন্ধ বইয়া ছুটাইলাম। আর জেসি রোডও ইনো এই সাইটের মাঝে মানে ইলেকট্রিকর জিনিস হোক আর মোবাইলের ডিসপ্লে ইনোর মাঝে ধরো দামি দামি মোবাইলের আইফোন টাইফোন এটার মোবাইলের ডিসপ্লে পাওয়া যায় 3,000-4,000 টাকায়, যে কম দামি অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে 1500-1000 টাকায় পাওয়া যায়, মানে অত সস্তা জিনিস ইনো পাওয়া যায়, আর অরিজিনাল জিনিস একদম সস্তায় পাওয়া যায়। কিতাল থেকে এখানে হইলো হোলসেল মার্কেটের মাঝে যে কোনো জিনিসের কম দামে পাওয়া যায়। তো আমিও ভাবলাম যে জায়গাটা চিনিয়া রাখা ভালা, যে কোনো দিন নেক্সট টাইম যে সময় আইমু কোনো জিনিসের দরকার লাগবো অন থেকে ইয়া নিমু, কারণ অরিজিনাল জিনিস ও জিনিসকে তুমি ফ্লিপকার্ট অ্যামাজনে যদি যাও তো 200, 250, 500 টাকা দিয়ে কিনতায়, ও জিনিসকে দেখো 200, 250 টাকা ওগু তুমি 50, 60 টাকায় পাইলিবা অন্য হোলসেলে। তো এগুতাকে কিনা থাকে আমি যদি 10 টাকা খরচ করি অন্য আইই,
তিনও আই গেলে মনে করো কম দামে জিনিসও হওয়া যাইব তে জেসি রোডও এমন জিনিস মানে এমন কোনো জিনিস পাওয়া যায় না, এমন কোনো জিনিস নাই, একদম গাড়ির পার্টস থাকি ধরিয়া একদম মানুষের পার্টস পর্যন্ত এই জিনিস ইনোর মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায়। আর বইয়াও লাভ হইতো না, আর ইনোর গুড়ানিত লাগলে হইলে পয়সার দরকার, আর এগু বাক্কা ওজন জিনিস এগুলো আনি 3-4 কেজি হইব ওজন, আর এগু যদি লই আমি আটাত লাগিতে সকলটা দেখাইতাম পারতাম না, ওটার লাগি তাড়াতাড়ি বাড়ি আই গেছি। তবে নেক্সট যেদিন যাইমু এদিন আমি জেসি রোড বালা করে আটিয়া, কারণ ওগু যদি সার্ভিসও রাখিলে তো আমি আটিতে পারবো ভয় ভয় বালা করে আটিয়া ডিটেলসে ভিডিও বানাইয়া দেখাইমু জেসি রোডও মানে কিরকম কিতা আছে না আছে সব কিছু ডিটেলসে দেখাইমু। তো আজকের লাগে অতটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, আর ফলো করিয়া রাখিও আগামী জেসি রোডের ভিডিও।